কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজের সমস্যাগুলো এত বড় মনে হয় যে সামনে আর কোনো পথ দেখা যায় না। কষ্টটা অনেক গভীর, ভুলগুলো অনেক বেশি, গুনাহগুলো বারবার মনে পড়ে, অতীতের লজ্জা ছাড়ে না, আর ভবিষ্যতের দুশ্চিন্তা ঘুমাতে দেয় না। তখন শয়তান খুব ধীরে অন্তরে একটি কথা বসিয়ে দেয়, তোমার জন্য আর কিছুই ঠিক হবে না। আপনি হয়তো মনে করতে শুরু করেন, আপনার গুনাহ এত বড় যে ক্ষমা পাওয়া সম্ভব নয়। আপনার জীবন এত জটিল যে সমাধান আসবে না। আপনার ভেতরের ভাঙন এত গভীর যে আর স্বাভাবিক হওয়া যাবে না। কিন্তু এই জায়গায় এসে একটি সত্য মনে রাখা জরুরি, আপনার সমস্যা বড় হতে পারে, কিন্তু আল্লাহর চেয়ে বড় নয়। আপনার গুনাহ অনেক হতে পারে, কিন্তু আল্লাহর রহমতের চেয়ে বেশি নয়। আপনার দুশ্চিন্তা জটিল হতে পারে, কিন্তু আল্লাহর কুদরতের বাইরে নয়। আপনার ভুল মানুষকে হতাশ করতে পারে, কিন্তু তাওবার দরজা বন্ধ করে দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজুমার আয়াত 53। এই আয়াত কাদের উদ্দেশ্যে? যারা কখনো ভুল করেনি তাদের উদ্দেশ্যে নয়। যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছে, গুনাহ করেছে, অনেক দূরে চলে গেছে, আল্লাহ তাদেরই আমার বান্দা বলে ডাকছেন। এটাই রহমতের ভাষা। আপনি হয়তো নিজেকে ঘৃণা করছেন, কিন্তু আল্লাহ আপনাকে ফিরে আসার জন্য ডাকছেন। আপনি হয়তো ভাবছেন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু যতক্ষণ জীবন আছে ততক্ষণ তাওবার দরজায় ফিরে আসার সুযোগ আছে। তবে নিরাশ না হওয়ার অর্থ গুনাহকে হালকা মনে করা নয়। সত্যিকারের আশা মানুষকে তাওবার দিকে নিয়ে যায়। গুনাহ স্বীকার করা, তা ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া এবং পুনরায় না ফেরার আন্তরিক সিদ্ধান্ত নেওয়া, এটাই ফিরে আসার পথ। আমাদের আরেকটি সমস্যা হলো, আমরা নিজের সামর্থ্য দিয়েই সবকিছু মাপি। আমি কিভাবে এটা সামলাব, আমার তো আর শক্তি নেই, আমার দ্বারা সম্ভব নয়। এমন চিন্তা আমাদের ভেতরকে আরও দুর্বল করে দেয়। কিন্তু মুমিনের জীবন শুধু নিজের শক্তির ওপর দাঁড়িয়ে থাকে না। সে চেষ্টা করে আবার সাহায্যের জন্য আল্লাহর দিকে ফিরে যায়। আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। খেয়াল করুন, আল্লাহ বলেননি যে তাঁর ওপর ভরসা করলে জীবনে কোনো কষ্ট থাকবে না, বরং বলেছেন আল্লাহ তার জন্য যথেষ্ট। অর্থাৎ মানুষের সাহায্য কমে যেতে পারে, দরজা বন্ধ হতে পারে, পরিকল্পনা ব্যর্থ হতে পারে, কিন্তু আল্লাহ থাকলে বান্দা অভিভাবকহীন হয়ে যায় না। কষ্টের সময় আমরা কখনো এমনভাবে ভাবি যেন এই পরীক্ষাটি আমাদের ধ্বংস করার জন্যই এসেছে। অথচ আল্লাহ বলেন, আল্লাহ কোনো প্রাণের ওপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপান না। সূরা আল-বাকারা আয়াত ২৮৬। এর অর্থ এই নয় যে সব কষ্ট সহজ মনে হবে। কিছু পরীক্ষা সত্যিই খুব ভারী হয়। মানুষ কাঁদে, ভেঙে পড়ে, সাহায্যের প্রয়োজন হয়। প্রয়োজনে পরিবার, বিশ্বস্ত মানুষ, চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়াও দুর্বল ঈমানের পরিচয় নয়। কিন্তু সবচেয়ে গভীর ভাঙনের মধ্যেও একজন মুমিন মনে রাখে, আমার রব আমাকে দেখছেন। আমার কষ্ট তাঁর অজানা নয়। আমি যা বলতে পারছি না, তিনি তাও জানেন। এই পরীক্ষার শেষ কোথায় সেটিও তাঁর জানা। আর গুনাহের ক্ষেত্রে শয়তান দুটি কাজ করে। গুনাহের আগে বলে, এটা তেমন কিছু নয়, গুনাহের পরে বলে, তোমাকে আর ক্ষমা করা হবে না। দুটিই প্রতারণা। গুনাহকে ছোট ভাবা ভুল, আবার আল্লাহর রহমতকে ছোট ভাবাও ভয়ঙ্কর ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ তাঁর কিতাবে লিখেছেন, আমার রহমত আমার ক্রোধের ওপর প্রাধান্য লাভ করেছে। তাই আপনার অতীত যত অন্ধকারই হোক, তাওবার পথ তার চেয়েও উজ্জ্বল হতে পারে। আপনার ভুল আপনার পরিচয় নয়। আপনার গুনাহ আপনার শেষ অধ্যায় নয়। আপনার কষ্ট আপনার পুরো জীবন নয়। আজ হয়তো আপনি ভেঙে পড়েছেন, কিন্তু ভাঙা অবস্থাতেও আল্লাহর দিকে ফিরে যাওয়া যায়। 2 রাকাত সালাত পড়ুন। নিজের ভাষায় দোয়া করুন।
গুনাহটি ছেড়ে দিন। যার হক নষ্ট করেছেন সম্ভব হলে তা ফিরিয়ে দিন। যে পরিবেশ বারবার গুনাহের দিকে নিয়ে যায় তা থেকে দূরে সরে যান। একটি ছোট ভালো আমল দিয়ে নতুন করে শুরু করুন। আপনাকে একদিনেই পুরো জীবন বদলাতে হবে না। শুধু আজকের একটি সিদ্ধান্ত নিন, আমি নিরাশ হব না। কারণ নিরাশা বলে সব শেষ, আর ঈমান বলে আমার রব এখনো আছেন। আপনার দুশ্চিন্তা বড়, আল্লাহ তার চেয়েও বড়। আপনার ভুল বড়, আল্লাহর ক্ষমা তার চেয়েও বড়। আপনার ভয় বড়, আল্লাহর নিরাপত্তা তার চেয়েও বড়। আপনার একাকিত্ব বড়, আল্লাহর নৈকট্য তার চেয়েও বড়। তাই নিজেকে গুনাহের মধ্যে ছেড়ে দেবেন না। দুশ্চিন্তাকে নিজের পরিচয় বানাবেন না। মানুষের রায়কে আল্লাহর ফয়সালা মনে করবেন না। ফিরে আসুন। যত দূরেই চলে গিয়ে থাকুন, রবের দিকে ফেরার পথ এখনো খোলা। আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন, কষ্টকে সোয়াবে পরিণত করুন, ভয়কে প্রশান্তিতে বদলে দিন এবং তাঁর রহমত সম্পর্কে কখনো নিরাশ না হওয়ার তৌফিক দিন। কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন।